সবাই দেখো তো আমার স্লাইডটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, লাইভ তো শুরু হয়েছে। সো সবাই দেখো আমার লাইভটা দেখা যাচ্ছে কিনা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। ওকে, সবাই আমাকে জানাও দ্রুত। সবাই আমাকে জানাও দ্রুত যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, ভয়েস শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার কিনা সব কিছু। সবাই দ্রুত জানাও আমাকে আমার ভয়েস ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা। আমার সাউন্ড ভয়েস সব কিছু ক্লিয়ার কিনা। আচ্ছা, সবাই দ্রুত জানাও আমাকে আমার ভয়েস সাউন্ড সব ক্লিয়ার কিনা। সবাই দ্রুত জানাও আমাকে আমার ভয়েস সাউন্ড সব ক্লিয়ার কিনা। ঠিক আছে, আচ্ছা আমি তোমাদের ক্লাসটা একটু শেয়ার করে দিয়ে নিই। তোমরা দ্রুত জানাও আমাকে যে আমার ক্লাসটা দেখা যাচ্ছে কিনা, ভয়েস সাউন্ড সব ক্লিয়ার কিনা। আমার ভয়েস আমার সাউন্ড সব ক্লিয়ার আছে কিনা। সবাই নিজেদের ফ্রেন্ডদেরকে দ্রুত মেনশন দাও এবং আমাকে জানাও, তাহলে আমরা ক্লাসটা আজকে শুরু করব। ওকে, সবাই দ্রুত জানাও আমাকে। সবাই আমাকে দ্রুত জানাও যে আমার ক্লাসটা দেখা যাচ্ছে কিনা, ভয়েস সাউন্ড সব ক্লিয়ার কিনা। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি ভালো, থ্যাংক ইউ। সবাই আমাকে দ্রুত জানাও যে আমি ভয়েস ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা। ঠিক আছে, সবাইকে আদাব। সবাই আমাকে দ্রুত একটু জানাও যে আমার ভয়েস সাউন্ড সব ক্লিয়ার কিনা। ঠিক আছে, সবাই দ্রুত জানাও আমাকে একটু। হ্যাঁ, আমাকে একটু জানাও দ্রুত সবাই। অল ক্লিয়ার, জি ক্লিয়ার ভাইয়া। ওকে, সবাই নিজের ফ্রেন্ডদেরকে একটু দ্রুত মেনশন দিয়ে দাও যাতে সবাই ক্লাসে দ্রুত অংশগ্রহণ করে। ওকে, সবাই নিজেদের ফ্রেন্ডদেরকে একটু দ্রুত মেনশন দিয়ে দাও যেন সবাই দ্রুত ক্লাসে জয়েন করে। সবাই দ্রুত নিজের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও। অল ক্লিয়ার ভাইয়া। ঠিক আছে, চলো চলো আমরা তাহলে শুরু করি আজকে। ওকে, দেখো আজকে আমাদের ভেক্টরের 14 নাম্বার ক্লাস, রাইট? আজকে আমাদের ভেক্টরের 14 নাম্বার ক্লাস, আমাদের আজকে ভেক্টরের 14 নাম্বার ক্লাস। ওকে, চলো। তো আমাকে তো সবাই চিনোই, তোমাদের সাথে এর আগে ফিজিক্সের প্রায় 13টা ক্লাস নিয়েছি আমরা। আজকে 14 নাম্বার ক্লাস। ওকে, চলো
দেখো স্কেলার গুণনের আমরা আগের দিন শিখছিলাম কি মনে আছে? স্কেলার গুণনের দুটো ফর্মুলা শিখছি আমরা আগের দিন। কি কি শিখছি? এ ডট বি, তাই না? এ ডট বি আমরা দুটো ফর্মুলা শিখছি, এ ডট বি। এইটা দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে এ বি কস থেটা, আরেকটা হচ্ছে এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। ওকে, সবাই দেখো এই পর্যন্ত বুঝছো কিনা? এটা আমরা আগের দিন শিখছি, এই দুইটা ফর্মুলা আমরা আগের দিন শিখে আসছি অলরেডি, ঠিক আছে? এই দুইটা ফর্মুলা আমরা আগের দিন শিখে আসছি। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মধ্যবর্তী কোণ নির্ণয়, ঠিক আছে? ভাইয়া বিড়ালটাকে আমায় দিন। আচ্ছা ঠিক আছে, তোমাকে বিড়ালটা পরে দিব না, ঠিক আছে? তোমাকে বিড়ালটা পরে দিব না, এখন আপাতত ক্লাস করো। ভাইয়া আগের ক্লাসগুলো কই পাবো? আগের ক্লাসগুলো এই গ্রুপেই আছে, ঠিক আছে? এই গ্রুপেই আছে আগের ক্লাসগুলো, সব পেয়ে যাবা, সমস্যা নাই। আগের ক্লাসগুলো এই গ্রুপেই আছে, সবাই পেয়ে যাবা, প্রবলেম নাই। ফিচার্ড সেকশনে দেখবা সব ক্লাসগুলো সাজানো আছে, ওকে? ফিচার্ড সেকশনে সব ক্লাসগুলো সাজানো আছে, দেখবা আগের ক্লাসগুলো এখানেই আছে, প্রবলেম নাই, ঠিক আছে? ওকে ওকে, এখন চলো আমরা শুরু করি। দেখো আমাদের যে স্লাইডটা ছিল সেটা হচ্ছে মধ্যবর্তী কোণ নির্ণয়, ওকে? দেখো তো আমরা এখান থেকে এই যে থেটা না, এই থেটা সমান কি লিখতে পারি? এ ও বি এর মধ্যবর্তী কোণ, রাইট? এ আর বি সমান মধ্যবর্তী কোণ লিখতে পারি কি? এ আর বি এর মধ্যবর্তী কোণ। সো ধরো আমাদের একটা ভেক্টর আছে এ সমান 2i মাইনাস 3j প্লাস 6k, ওকে? এখন আরেকটা ভেক্টর আছে বি সমান 3i মাইনাস 2j প্লাস 6k, ওকে? এই দ্রুত সবাই কি আমার ক্লাসটা দেখতে পাচ্ছ? সবাই দেখো তো আমার ক্লাসটাকে দেখতে পাচ্ছ? আমার ক্লাস দেখা যাচ্ছে না? ঠিক আছে, ঠিক আছে, চলো এখন দেখো তাহলে এইখান থেকে আমরা যদি প্রথমে এ ভেক্টরের মান বের করি না, এ ভেক্টরের মান সমান কত হবে মনে আছে? একটা ভেক্টরের মান আমরা কিভাবে বের করি দেখো, রুট ওভার 3 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার প্লাস 6 তার হোল স্কোয়ার, ওকে? দেখবা এই মানটা ক্যালকুলেশন করলে আসে রুট ওভার 49, যেটা সমান আসে কি 7, ওকে? এখন দেখো বি ভেক্টর সমান কি ছিল মনে আছে? রুট ওভার 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 2 তার হোল স্কোয়ার, ওকে? দেখো আমি এইটা একটু মুছে সুন্দর করে লিখি, মাইনাস 2 আর 2 সমান কত হবে? 3, ঠিক আছে? এটা বাসায় করবা, এই দুটো করবা, ঠিক আছে? এগুলো করবা, ওকে? এখন দেখো আমরা কি এ ডট বি এটা বের করতে পারি? দেখো তো এ ডট বি কত হবে তাহলে? 2i মাইনাস 3j ওকে, 2i মাইনাস 3j প্লাস 6k ডট এপাশে কত হবে তাহলে? i মাইনাস 2ij প্লাস 2k, ওকে? এটা হচ্ছে কি আমাদের একটা ভেক্টর, আর এই দুটো ভেক্টর ডট গুণন করলে কি হবে দেখো তো? ঠিক এরকম কিছু একটা হবে, ওকে? আমরা তাহলে লিখতে পারি, দেখো ডট গুণনের ফলে কি লেখা যায় দেখো তো? 2 ইন্টু 1 প্লাস মাইনাস 3 ইন্টু মাইনাস 2 প্লাস 6 ইন্টু 2, ওকে? 2 ইন্টু 1 করলে কত হয়? 2
প্লাস 6 প্লাস 6 দুগুণী 12, তার মানে কত? 12 6 18 2 20। ওকে, এটাকে আসলো আমাদের ডট গুণনের মান। এখন দেখো তো আমরা এইটার সমান কি লিখতে পারি? এ ডট বি, তাই না? সমান কি লেখা যায় দেখো তো? এ বি কস থেটা। তাহলে দেখো তো এখান থেকে কস থেটার মান সমান কত লেখা যায়? এ ডট বি বাই এ মডুলাস ইন্টু বি মডুলাস। দেখো এ ডট বির মান কত পেয়েছি আমরা? 20। এই হচ্ছে বসালাম 20 বাই নিচে কত বসবে দেখো তো? এর মান কত এখানে? এর মান হচ্ছে 7 গুণ বির মান কত? 3, তার মানে কত? 20 বাই 21। ওকে, তাহলে দেখো এটার মান যদি হয় 20 বাই 21, তাহলে আমাদের থেটার মান কত আসবে দেখো তো? কজ ইনভার্স 20 বাই 21। ওকে, এটা করলে থেটা ইকুয়ালস টু যা আসবে তাই, এটা হচ্ছে মধ্যবর্তী কোণ। আমাকে সবাই দ্রুত একটু বলো তো থেটার মান কত আসে? সবাই আমাকে একটু দ্রুত বলো তো থেটার মান কত আসে এখানে? সবাই দ্রুত বলো আমাকে একটু, থেটার মান কত আসে? সবাই আমাকে একটু দ্রুত বলো থেটার মান কত আসে? কই সবাই কই? আমাকে একটু দ্রুত বলো থেটার মান কত আসে, তাহলে আমি সেটা লিখে দিই এখানে। 17.75। ওকে ওকে, দেখো আমি এখানে এটা লিখে দিচ্ছি, এটা হচ্ছে 17.75 ডিগ্রি। ওকে, তাহলে এইটা হচ্ছে দেখো এই থেটাটা কি ছিল? এ ও বি এর মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ। ওকে, সবাই দেখো তো এই পর্যন্ত বুঝছো কিনা? তাহলে মধ্যবর্তী কোণ কি করে বের করতে হয় এটা কি বের করা বোঝা গেছে? দুইটা ভেক্টরের স্কেলার গুণনের ডট গুণনের মাধ্যমে আমরা কি করে মধ্যবর্তী কোণটা বের করতে পারি এটা কি বোঝা গেছে? বুঝে থাকলে সবাই কমেন্ট করো এটুকু বোঝা গেছে কিনা। বুঝে থাকলে সবাই কমেন্ট করো যে এটুকু বোঝা গেছে কিনা। বুঝে থাকলে সবাই দ্রুত কমেন্ট করো যে এটা বোঝা গেছে কিনা। জি ভাইয়া ক্লিয়ার, জি ভাইয়া বুঝছি। ওকে, ঠিক আছে, তাহলে দেখো এইটা হচ্ছে কি আমাদের একটা ম্যাথ গেল। ওকে, এখন আসো পরের স্লাইডে। দেখো লম্ব হওয়ার শর্ত। ওকে, লম্ব হওয়ার শর্ত মানে কি তাহলে কি দেখো তো? লম্ব মানে কি? তাহলে অবশ্যই থেটা ইকুয়াল 90 ডিগ্রি হতে হবে। দেখো আমি যদি বলি এখানে এই যে লম্ব না, আমি একটু ক্লিয়ার করে আঁকাই, সুন্দর করে আঁকাই। দেখো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, রাইট? এটা হচ্ছে এই বরাবর কাজ করতেছে। ধরো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, আর এই যে মধ্যবর্তী কোণ না, এটা হচ্ছে কি 90 ডিগ্রি। ওকে, তাহলে এটাকে বোঝা গেছে। তাহলে দেখো আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো তো? এ ডট বি সমান কত লেখা যায় দেখো তো? এ ইন্টু বি ইন্টু cos theta, রাইট? সো দেখো তো এবার মান বসালে কি দেখো এ ডট বি cos 90 ডিগ্রি, রাইট? এটা হচ্ছে cos 90 ডিগ্রি। ওকে, এখন আমাকে বলো তো এই এ ডট বি দেখো তো এটার মান কত আসে? cos 90 মান কত? এই সবাই দ্রুত কমেন্ট করো, cos 90 মান কত? 0 না? cos 90 মান যদি 0 হয় তাহলে দেখো এই ভ্যালুটা আসে 0। ওকে, দেখো এই ভ্যালুটা আসে কি 0। এই ভ্যালুটা আসবে কত? 0। ওকে, যদি 0 হয় তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে বলতে পারি লম্ব হওয়ার শর্ত। ওকে, ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি কি? এটা হচ্ছে লম্ব হওয়ার শর্ত। তার মানে এ ডট বি ইকুয়াল যদি 0 হয়, দ্যাট মিনস এ ডট বি আমাদের আরেকটা ফর্মুলা কি ছিল মনে আছে? এ এক্স বি
এক্স, ওকে, প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, ওকে, এটা সমান কত হবে 0। দেখো তাহলে এটা হচ্ছে আরেকটা ফর্মুলা, ওকে। যদি এটা সমান 0 হয় তাহলে এটাও কি হবে আরেকটা ফর্মুলা, এটা হচ্ছে এ এক্স আর এটা হচ্ছে এ জেড, এটা হচ্ছে আরেকটা ফর্মুলা, ঠিক আছে। এই এটা হচ্ছে আরেকটা ফর্মুলা, ওকে, বোঝা গেছে এটা। দেখো তাহলে লম্ব হবার দুটো শর্ত পাইছি, একটা কি হবে ডট গুণন সমান মধ্যবর্তী কোণ কত হবে 90 ডিগ্রি, ঠিক আছে, একটা সমান কত হবে মধ্যবর্তী কোণ কত হবে 90 ডিগ্রি, আর একটা হবে কি লম্ব মানে ডট গুণফল 0। লম্ব হওয়ার শর্ত কি হবে তাহলে ডট গুণফল 0 হবে, ওকে। তাহলে লম্ব হওয়ার শর্ত কি ডট গুণফল 0 হবে। দেখো এটা বুঝছো কিনা সবাই, দেখো এটা বুঝছো কিনা, ঠিক আছে, দেখো এটা বুঝছো কিনা সবাই। এটা দেখো সবাই বুঝছো কিনা কমেন্ট করো, এটা সবাই বুঝছো, লম্ব হওয়ার শর্ত বুঝছো, ওকে। বুঝছি ভাইয়া, একজন লিখছে, এই কই আর কই, লম্ব শর্ত বুঝছো, ঠিক আছে, লম্ব শর্ত কি বুঝছো। তাহলে আমরা পরের স্লাইডে যাই। দেখো দেখো স্কেলার গুণন তার মানে কি এখান থেকে আরেকটা জিনিস বলতে পারি আমরা। দেখো তো এখানে কি বলা যায়, কি বলছে, এ ডট বি যদি ইকুয়াল 0 হয় তবে এ ও বি নাল ভেক্টর না হলে দেখাও যে এ ও বি পরস্পর লম্ব। তার মানে কি দেখো তো এখানে বলেই দিছে যে এ ডট বি ইকুয়াল 0, ওকে, বলে দিছে। দেখো কি বলছে কোশ্চেনটা, এ আর বি যদি 0 হয় এ ডট বি সমান 0, এই যে এ ডট বি এটা সমান হচ্ছে 0, তবে এ বি নাল ভেক্টর না হলে, তার মানে কি এ আর বি এই যে নাল ভেক্টর, দেখো তো এ নট ইকুয়ালস টু 0 আর বি নট ইকুয়ালস টু 0, ওকে, নাল ভেক্টর মানে এটা বোঝায়, ঠিক আছে, নাল ভেক্টর মানে কি এটা বোঝায়। তার মানে কি এ নট ইকুয়ালস টু 0 বি নট ইকুয়ালস টু 0, ওকে। তাহলে দেখো আমরা কি বলতে পারি, এ ডট বি সমান 0, তার মানে মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি ইন্টু কস থিটা এটা সমান 0। তাহলে দেখো তিনটা রাশি গুণফল যদি 0 হয়, তিনটা রাশি গুণফল যদি 0 হয়, তাহলে এখানে যেহেতু বলেই দিছে যে যেহেতু মডুলাস অফ এ নট ইকুয়াল 0 মডুলাস অফ বি নট ইকুয়াল 0, সো কস থিটা ইকুয়াল কত হবে, কস থিটা সমান 0, ওকে। যেহেতু এই দুইটা 0 না তাহলে কে 0 হবে, অবশ্যই এই কস থিটা সমান 0 হবে। এখন বলো কস থিটা সমান কত মানে 0 হয়, কস থিটা সমান কস 90 ডিগ্রি, তার মানে থিটার মান আসে কত 90 ডিগ্রি, দেখছো থিটার মান চলে আসছে 90 ডিগ্রি, ওকে, ঠিক আছে। থিটার মান যদি 90 ডিগ্রি চলে আসে, থিটার মান যদি 90 ডিগ্রি চলে আসে তাহলে আমরা কি বলতে পারি, তাহলে এ ও বি পরস্পর লম্ব, ঠিক আছে। যদি থিটার মান 90 ডিগ্রি আসে তাহলে কি বলা যায়, এ আর বি পরস্পর লম্ব, ঠিক আছে। দেখো এটা বুঝছো কিনা, তাহলে আমরা পরের স্লাইডে যাব। এটা কি বুঝছো, ওই একজন লিখছে বিএ প্রতিদিন ক্লাস হবে, এই বিএ প্রতিদিন ক্লাস হবে মানেটা কি, বিএ প্রতিদিন মানে ক্লাস হবে মানে কি, একজন লিখছে বিএ প্রতিদিন ক্লাস হবে,
ও আচ্ছা ভাইয়া, ও আচ্ছা ওটা ভাইয়া ছিল। আচ্ছা, আমি তো ভাবলাম যে আবার কে বিয়ের মধ্যেও ক্লাস ক্লাস করতেছে। ঠিক আছে, জি ভাইয়া ক্লিয়ার। ওকে, দেখছো তোমাদের বঙ্কিম ভাই তার ব্যস্ততার মধ্যেও আমাদের একটু দর্শন দিয়ে গেল। আমার পরীক্ষার মধ্যেও তোমাদের ক্লাসগুলো নিয়ে যাচ্ছি, সো একদম মন দিয়ে ক্লাস করবা। হ্যাঁ, মন দিয়ে অলওয়েজ ক্লাস করবা। ঠিক আছে, কোনো কিছু না বুঝলে সরাসরি আমাদেরকে ইনবক্স করবা। আর যখনই কিছু না বুঝবা সাথে সাথে সেই জায়গাটা মার্ক করে রাখবা যদি বুঝতে না পারো। ঠিক আছে, এবং ক্লাসে অবশ্যই ক্লাস নোট পোস্ট করবা। ক্লাস নোট অবশ্যই পোস্ট করতে হবে। ঠিক আছে, শুধু দেখি বঙ্কিম ভাই আর প্রিয়ম ভাইয়ের ক্লাসেই নোট পোস্ট হয়, আমার ক্লাসে কোনো নোট পোস্ট করে না। ঠিক আছে, যদি নোট পোস্ট না করো তাহলে আমি বুঝবো কি করে যে তোমরা বুঝছো কি না। ঠিক আছে, যদি তোমরা নোট পোস্ট না করো তাহলে আমি বুঝবো কি করে তোমরা বুঝছো কি না। সো অবশ্যই নোট পোস্ট করবা। ওকে, ঠিক আছে, চলো নেক্সট স্লাইডে যাই। ওকে, তাহলে এই ম্যাথটা, এই 54 নাম্বার সবাই ট্রাই করো তো কত হবে। 54 নাম্বার ম্যাথটা সবাই ট্রাই করো, কত হবে। ট্রাই করো 54 নাম্বার, ট্রাই করো সবাই, কত হবে। 54 নাম্বার 2 মিনিট টাইম, আমি 2 মিনিট দিচ্ছি। 2 মিনিট টাইম সবাই, সবাই দ্রুত ট্রাই করে বলো আমাকে কত আসে। সবাই দ্রুত আমাকে করে বলো। এই সবাই আমাকে দ্রুত কমেন্ট করে বলো। সবাই দ্রুত বলো। দুই মিনিট টাইম, 2 মিনিট টাইম। একজন লিখছে কি ক্লাস এটা, সাদিদ। আচ্ছা, কি ক্লাস এইটা, বাকিরা একটু বলে দাও তো জোরে চিল্লায়ে যে এটা কি ক্লাস করতেছি সবাই। বাকিরা একটু জোরে চিল্লাই দিয়ে বলে দাও তো যে এটা ভাইয়া কি ক্লাস করাচ্ছে। কই দ্রুত আমাকে একটু বলো কি হবে। এই ম্যাথটা সবাই ট্রাই করো, ট্রাই করে আমাকে বলো যে এটা কি হবে। হ্যালো, বলুন। ও আচ্ছা, জি আচ্ছা ঠিক আছে ভাই, আমি নিয়ে নেবো। ঠিক আছে ভাই, ওকে ওকে। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। সবাই দ্রুত আমাকে বলো এই কোশ্চেনটার ম্যাথে অ্যান্সার কত হবে। আচ্ছা চলো আমি করে দিই। ওকে, চলো চলো আমি করে দিই। দেখো কি বলছে, দেখো তো। এখানে বলছে কি এ সমান এত, বি সমান এত, এম এর মান কত হলে এ আর বি পরস্পর লম্ব হবে। ওকে, এ আর বি পরস্পর লম্ব হলে আমরা শর্ত জানি না কি হবে। এ ও বি পরস্পর লম্ব হলে শর্ত কি, শর্ত হচ্ছে এ ডট বি ইকুয়াল কত হবে, 0। ওকে ওকে, একজন বলছে এম ইকুয়াল -1, চলো আমরা করে দেখি। তাহলে এ ডট বি সমান যদি 0 হয় তার মানে কি দেখো তো, এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই, ওকে, বি ওয়াই প্লাস এ জেড
বি জেড ইকুয়াল কত 0। ওকে, তার মানে দেখো এখানে কি বসবে 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু মাইনাস এম প্লাস 1 ইন্টু 1 ইকুয়াল কত 0। তার মানে 2 মাইনাস 3m প্লাস 1 ইকুয়াল কত 0। তাহলে 3m সমান কত 3, তাহলে m সমান কত 1। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে m এর মান কত হবে 1। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো মিলছে কিনা সবাই? ওকে, এই তো অনেকে বলতেছে এবার m সমান 1। ঠিক আছে, শুধু শর্তটা মনে রাখতে হবে যে এটা শর্ত কি ছিল আর আমরা কি পালন করতেছি এখানে। ঠিক আছে, ওকে, চলো পরের ম্যাথে যাই। এই ম্যাথটা দেখো তো ট্রাই করে হয় কিনা। এই ম্যাথটা ট্রাই করো, দেখো হয় কিনা। এই ম্যাথটা ট্রাই করো সবাই। ওকে, চলো আমি একটু তোমাদেরকে আইডিয়া দিই। দেখো কি বলছে, এ প্লাস বি তার মডুলাস ইকুয়াল এ মাইনাস বি তার মডুলাস হলে এ আর বির মধ্যবর্তী কোণ কত। সো আমাদের একটা থেটা লাগবে, রাইট? সো আমাদের একটা অ্যান্সারের থেটা লাগবে। দেখো তো আমি কি লিখতে পারি, এ প্লাস বি তার মডুলাস ইকুয়াল এ মাইনাস বি তার মডুলাস। ওকে, দেখো এইটা আমরা দুইভাবে করতে পারি। কিভাবে? একটা করছিলাম আমরা ভেক্টরের মধ্যে, মনে আছে? যেটা ভেক্টরের মধ্যে ছিল আমাদের, আমরা সামান্তরিক সূত্র ইউজ করে করছিলাম। এইটা সমান কি লেখা যায় দেখো তো, এটা সমান হ্যাঁ এই তো। তাহলে দেখো এটা সমান কি লেখা যায়, এ মাইনাস বি ইকুয়াল এ প্লাস বি হলে তাহলে দেখো তো কি লেখা যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ভাইয়া ক্যালকুলেশন ভুল করছি না, ক্যালকুলেশন ভুল করলে চলবে না, এখন তো শিখতে হবে, এটা ঠান্ডা মাথায় শিখতে হবে। হ্যাঁ, ক্যালকুলেশন ভুল করলে সে চলবে না। তাহলে দেখো এ আর বি, তাহলে এ আর বি, এ প্লাস বি মান এটা কত হবে, তাহলে এটা কি লেখা যায় দেখো তো, 2ab cos থেটা ইকুয়াল, দেখো তো এই পাশে কি লেখা যায়, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থেটা। এখন আমাকে ইনবক্সে একজন জিজ্ঞাসা করছিল যে ভাইয়া এখানে মাইনাসটা কেন আসলো, রাইট? আমাকে একজন এখানে ইনবক্স করছিলে যে ভাইয়া এখানে মাইনাসটা কেন আসলো। ওকে, মাইনাসটা আসছে এই কারণে, দেখো এখানে মাইনাসটা আসছে এই কারণে, এই যে মাইনাস না, এই যে এ মাইনাস বি, এটার মানে কি বির আগে একটা মাইনাস আছে। সো আমি যদি ফর্মুলাটা এরকম লিখতাম যে এ স্কোয়ার প্লাস মাইনাস বি তার হোল স্কোয়ার, রাইট? এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2a ইন্টু মাইনাস বি ইন্টু কস থিটা, এরকম লেখা যেত। ঠিক আছে, দেখো এই যে লাইনটা আর এই লাইনটা কি সেম না, এই লাইনটা আর এই দুটো লাইন কি সেম না। সো আমরা এই লাইন আর এই লাইন কি সেম লিখতে পারি। এই জন্য সরাসরি বলা হয় যদি মাঝখানে একটা মাইনাস থাকে তাহলে এখানে কি একটা মাইনাস সরাসরি দিয়ে দেওয়া যায়। তাহলে বির আগে যদি একটা মাইনাস আছে তাহলে এখানে 2ab এর আগে একটা মাইনাস দিয়ে দেওয়া যায় শুধু। ঠিক আছে, ওকে, এটা আমাদের আজকের ইসের টপিক না, এটা বোঝায় রাখলাম আর কি একটু। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে একটু বোঝায় রাখলাম। এখন দেখো তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো তো, আমি কিছু টার্ম মার্ক করি। দেখো তো এই টার্ম, এই টার্ম, এইটা, এইটা, এই দুটো কাটা। সো আমরা এখান থেকে লিখতে পারি কি দেখো তো, 2ab cos theta ইকুয়াল মাইনাস 2ab cos theta। তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো তো, 4ab cos theta ইকুয়াল কত 0। ওকে, 4ab cos theta দেখো তো, 4ab এটা তিনটায় নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, এই তিনটাই কি নট ইকুয়ালস টু 0। সো অবশ্যই cos theta ইকুয়াল 0 হবে। ওকে, অবশ্যই cos theta ইকুয়াল 0 হবে। cos theta সমান যদি 0 হয় তাহলে এখানে থিটার মান কত আসে 90 ডিগ্রি। ঠিক আছে, দেখো 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 এটা করা যায় একটা প্রসেস। ঠিক আছে, আবার দেখো আমি আরেকটা প্রসেস বলি এখান থেকে। দেখো তো এই লাইনটা থেকে আমি কি লিখতে পারি দেখো তো, 4ab cos theta, a b
কস থিটা এটা সমান কত 0। এবি কস থিটা যদি 0 হয় এটার মানে কি এ ডট বি এটা সমান 0, কারণ আমরা জানি না যে এ ডট বি এটা সমান কত এ বি কস থিটা, এটা আমরা জানি না। ওকে, তাহলে আসো এটা আমরা জানি। সো এ ডট বি ইকুয়াল যদি 0 হয় তাহলে এটা কোনটার জন্য 0 হবে, তাহলে এখানে থিটার মান কত হবে 90 ডিগ্রি। এটা আমরা একটু আগে কন্ডিশনে দেখে আসছি, ঠিক আছে? এইটা আমরা একটু আগে কন্ডিশনে দেখে আসছি, ঠিক আছে? তাহলে সবাই বলো যে এটা বুঝছো কিনা, সবাই বলো যে এই পর্যন্ত এটা ম্যাথটা বুঝছো কিনা। সবাই বলো যে এই ম্যাথটা বুঝছো কিনা। এই ম্যাথটা কি সবাই বুঝছো? এই ম্যাথটা কি সবাই বুঝছো? বুঝলে কমেন্ট করো সবাই। এই ম্যাথটা যদি বুঝে থাকো তাহলে সবাই কমেন্ট করো। ওকে, সবাই দ্রুত কমেন্ট করো, যদি ম্যাথটা বুঝে থাকো তাহলে সবাই দ্রুত কমেন্ট করো, ঠিক আছে? ওকে, চলো নেক্সট ম্যাথে যাই। তাহলে দেখো তো এই ম্যাথটা সবাই ট্রাই করো, এটা ট্রাই করো। এটা সবাই ট্রাই করো, ঠিক আছে? এই ম্যাথটা ট্রাই করো তো, 2 মিনিট টাইম। এই ম্যাথটা ট্রাই করো, ট্রাই করে বলো আমাকে অ্যান্সার কত আসবে। বুঝছি, ওকে, একজন লিখছে বুঝছি। ওকে, আমাকে দ্রুত এই ম্যাথটা ট্রাই করে বলো এটা কত আসবে অ্যান্সার। এই ম্যাথটা ট্রাই করে বলো যেটা কত আসবে অ্যান্সার। এটা সবাই দ্রুত কমেন্ট করে বলো আমাকে এটা অ্যান্সার কি আসবে। ওকে, সবাই দ্রুত, 2 মিনিট টাইম। ওকে, চলো আমি করে দিই, দেখো দেখো তো কি বলছে, এ প্লাস বি ইকুয়াল কত সি। ওকে, এ প্লাস বি ইকুয়াল সি, তাহলে এইটার সমান কি লিখতে পারি দেখো তো, এ প্লাস বি ইকুয়াল সি ভেক্টর বলে দিয়েছে, এটার মান বলে দিয়েছে। এ প্লাস বি এটার সমান কি দেখো তো, আমি যদি এখানে হোল স্কয়ার করি এ প্লাস বি তার হোল স্কয়ার ইকুয়াল সি মডুলাস তার হোল স্কয়ার হবে না, ঠিক আছে? সি মডুলাস তার হোল স্কয়ার হবে। এখন দেখো এটা এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা কি জানি আমরা, এ প্লাস বি হোল স্কয়ার এটা সমান কি জানি দেখো, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো তাহলে এইখানে এই ফর্মুলাটা বসাও, তাহলে মডুলাস অফ এ তার হোল স্কয়ার প্লাস মডুলাস অফ বি তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু এ ডট বি ইকুয়ালস টু কত আসবে, মডুলাস অফ সি তার হোল স্কয়ার। ওকে, তাহলে দেখো মডুলাস অফ এ তার হোল স্কয়ার এটা বলেই দিছে, এই মানটা কত আসবে, মডুলাস অফ এ তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে দেখো আমি কি লিখতে পারি, 2a ডট বি ইকুয়াল দেখো সি স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওকে, এটা লিখতে পারি আমরা। তাহলে দেখো সির মান বলে দিচ্ছে কত 13, দেখো 13 স্কয়ার মাইনাস এই দেখো সির মান বলেছে 13, বির মান 5, এর মান 12, তার মানে কত লেখা যায় 13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার মাইনাস 12 স্কয়ার। তাহলে দেখো তো এটা সমান ক্যালকুলেশন করলে কত আসে, 169 মাইনাস 144 মাইনাস 25। ওকে,
তার মানে কি এটা সমান 0। তাহলে এ ডট বি এইটা সমান যদি 0 হয় তাহলে থিটার মান কত হবে 90 ডিগ্রি। ঠিক আছে, থিটার মান কত হবে তাহলে 90 ডিগ্রি। এই এই তাহলে মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ ইকুয়াল কত? এটা 90 ডিগ্রি। ঠিক আছে, ওকে। সবাই দ্রুত বলো এই ম্যাথটা বুঝছো কিনা? ওকে, বুঝছি 90। দেখছো এটা কিন্তু কোইন্সিডেন্টলি মিলে গেছে যে এরকম 90 ডিগ্রি হবে, সবসময় 90 ডিগ্রি নাও হতে পারে। ঠিক আছে, কোইন্সিডেন্টলি মিলে গেছে যে এখানে 90 ডিগ্রি হবে, বাট সবসময় এরকম 90 ডিগ্রি নাও হতে পারে। ঠিক আছে, ওকে, কোইন্সিডেন্টলি মিলে গেছে এখানে। ওকে, চলো এরপর আসে সরণ ভেক্টর। ওকে, আমাদের এই ভেক্টর গুণন, এই ডট গুণনের ভিতরে একটু ছোট্ট টপিক হচ্ছে সরণ ভেক্টর। ঠিক আছে, দেখো কি বলছে সংজ্ঞা। কোনো গতিশীল বস্তুকণা নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে সরণ ভেক্টর বলে। কি বলছেন ভাইয়া বুঝি নাই। ঠিক আছে, চলো আবার পড়ি। কোনো নির্দিষ্ট বস্তুকণা, কোনো গতিশীল বস্তুকণা নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে, ধরো এই হচ্ছে তোমাদের বঙ্কিম ভাই, এই যে এই নীল ডটটা হচ্ছে তোমাদের বঙ্কিম ভাই। তাহলে কি এনি ধরো গতিশীল আছে, ঠিক আছে, এই গতিশীল থাকা অবস্থায় সে ধরো এই দিকে এই ও বিন্দু থেকে পি বরাবর কি করছে 5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে, 5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে ওপি ভেক্টর। তাহলে এই ও পি এটার সমান কত হবে 5 কিলোমিটার। ঠিক আছে, এটা সমান কত হবে তাহলে 5 কিলোমিটার আমরা বলতে পারি। এখন আসো আমরা ছবির মাধ্যমে একটু শিখি। দেখো কি বলছে, বলছে যে এখানে এখানে কি বলছে, এই যে অন্য কথায় দেখো, কোনো গতিশীল বস্তুকণার অবস্থান ভেক্টরের পরিবর্তনে সৃষ্ট ভেক্টরকে সরণ ভেক্টর বলে। ঠিক আছে, কি বলছেন ভাইয়া বুঝি নাই। আসো সহজ কথাই বলি। দেখো এইটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এইটা ওয়াই অ্যাক্সিস, এইটা হচ্ছে জেড অ্যাক্সিস। তাহলে আমি যদি এই পয়েন্টের একটা নাম দিই, এটা হচ্ছে এ, তাহলে এই পয়েন্ট কি হবে x1 y1 z1। ওকে, এই একটা পয়েন্ট দিলাম বি, যেটা হবে x2 y2 z2। ওকে, তাহলে তোমাকে দুটো ভেক্টর, এইটা যদি হয় মূল, তাহলে অবস্থান ভেক্টর ও এর অবস্থান ভেক্টর কি হবে দেখো তো। এখানে আমি যদি লিখি এ এর অবস্থান ভেক্টর সমান কত হবে ও এ, তাহলে ও এ এটার ভ্যালু কি হবে, ও এ এটার ভ্যালু কি হবে তাহলে দেখো x1 i প্লাস y1 j প্লাস z1 k। ওকে, তাহলে এটার ভ্যালু কি হবে, এটা হচ্ছে z1 k। ওকে, দাঁড়াও এটাকে আমি যদি একটু মুছে দিই, হ্যাঁ ওকে, তাহলে দেখো এর অবস্থান ভেক্টর কি হবে এখানে, এটা হচ্ছে ও এ। তাহলে আমি যদি একইভাবে বলি ও বি সমান বি এর অবস্থান ভেক্টর। ঠিক আছে, এখান থেকে আমি লিখি, দেখো এটা হচ্ছে বি এর অবস্থান ভেক্টর, বি এর অবস্থান ভেক্টর ও বি, এটা সমান তাহলে কি লেখা যায় দেখো তো, x2 i প্লাস y2 j প্লাস z2
কে। ওকে, এখন তোমাকে যদি বলে যে এ বি ভেক্টরটা বের করো না, তোমাকে বললো এ বি ভেক্টরটা বের করো, এ বি ভেক্টরটা সমান কত হবে? তাহলে দেখো তো, এ বি মানে কি এ থেকে বির দিকে আসতেছে না, তাহলে ডিরেকশনটা কেমন হবে? এরকম। তাহলে এইখানে ত্রিভুজের সামান্তরিক সূত্র, ত্রিভুজ সূত্র খাটাও, দেখো তো কি লেখা যায়। আমি কি লিখতে পারি তাহলে এখানে ও এ প্লাস এ বি ইকুয়াল কত লেখা যায়? দেখো তো, ও এ প্লাস এ বি ইকুয়ালস টু কত? ও বি। তাহলে আমি এখান থেকে ডিরেক্ট কি লিখতে পারি? এ বি সমান ও বি মাইনাস ও এ, এটা লিখতে পারি। দেখো এখন ও বি ভেক্টরের সরণ ভেক্টর কত ছিল? এক্স টু আই প্লাস ওয়াই টু জে প্লাস জেড টু কে, ঠিক আছে, মাইনাস তাহলে কী হবে এখানে? এক্স ওয়ান আই প্লাস ওয়াই ওয়ান জে প্লাস জেড ওয়ান কে। ওকে, তাহলে দেখো এইটুকুকে কী লেখা যায়? তাহলে এখান থেকে এটা সমান লেখা যায় না? তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান ইন্টু আই প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ইন্টু জে প্লাস জেড টু মাইনাস জেড ওয়ান ইন্টু কে, ঠিক আছে, এটা কি লেখা যায়? ঠিক আছে, একইভাবে দেখো আমি যদি এখানে বের করতে চাইতাম, এটা তো গেল এ বি না, তাহলে আমি যদি বি এ ভেক্টরটা বের করতে চাইতাম না, তাহলে দেখো আমি যদি এখানে বলতাম বি এ, তাহলে দেখো বি এ সমান সমান কত হতো? তাহলে জাস্ট এর উল্টাটা হতো, তার মানে কি হতো? এক্স ওয়ান মাইনাস এক্স টু ইন্টু আই প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইন্টু জে প্লাস জেড টু মাইনাস জেড ওয়ান ইন্টু কে। সেক্ষেত্রে ছবিটা কেমন আসতো? একজন লিখছে ভাইয়া প্রথম থেকে একবার বলেন প্লিজ। কেন? আমি প্রথম থেকে তো ক্লিয়ার করেই বলতেছি না, প্রথম থেকেই তো ক্লিয়ার করে বলতেছি না। আচ্ছা চলো দেখো আমি একটু শেষ করি তারপর বলতেছি। তাহলে দেখো এটা সমান কি? দেখো এটার ছবিটা এরকম আসতো, তাহলে এই এই ধরো ছবিটা এই, সেক্ষেত্রে ধরো এটা যদি, আচ্ছা আমি এখানে একটা কন্ট্রোল জেড দিয়ে যদি এই ছবিটাকে একটু কপি করে নিয়ে যাই, এই ছবিটাকে আমি একটু কপি করে নিয়ে যাই, জানি দেখো দেখো আচ্ছা আমি এখানে ছবিটা আবার একটু আঁকাই। হ্যাঁ দেখো তাহলে কেমন আসবে বিষয়টা? এখান থেকে দেখো তাহলে এই 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 হচ্ছে দুইটা ভেক্টর, সরণ ভেক্টর ধরো এই, ঠিক আছে, এটা ধরো ও, এই হচ্ছে এ যেটা হচ্ছে এ পয়েন্ট এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, ওকে, আর এটা হচ্ছে বি যেটা হচ্ছে এক্স টু ওয়াই টু জেড টু, ওকে। তাহলে দেখো এবার বলছে কি বি এ না, দেখো বি এ বলছে, তাহলে আমি যে আবার ছবিতে ফেরত আসি, দেখো তো বি এ তার মানে কি বি থেকে এর দিকে যাবে, আমার সরণ ভেক্টর হচ্ছে এমন ছিল না এই, তাহলে ত্রিভুজ সূত্র খাটালে এখানে কি লেখা যায়? দেখো তো ও বি প্লাস বি এ সমান কত? ও এ, এটা সূত্র খাটানো যায় না এই, সেখান থেকে দেখো এই বি এ সমান কি? ও এ মাইনাস ও বি, রাইট, এই বি এ সমান কি লেখা যায়? ও এ মাইনাস ও বি, ঠিক আছে, জেড ওয়ান মাইনাস জেড টু হবে। হ্যাঁ তুমি যেভাবে মনে রাখো ওয়াইদুর রহমান, যেভাবে মনে রাখো কোনো সমস্যা নেই, জেড ওয়ান মাইনাস জেড টু দিয়ে মনে রাখো, আর এরকম ছবি আঁকায় মনে রাখো, এটা হচ্ছে ছবি আঁকায় মনে রাখাটা বেশি ইজি, ঠিক আছে, ছবি আঁকায় মনে রাখাটা হচ্ছে বেশি ইজি, ওকে। তাহলে আসো প্রথম থেকে কি কি পড়লাম, কি বলছে? একটা নির্দিষ্ট বস্তুকণা নির্দিষ্ট দিকে
যে দূরত্ব অতিক্রম করে তাকে কি সরণ ভেক্টর বলে। ওকে, তাহলে অন্য কথায় কোনো গতিশীল বস্তুকণার অবস্থান ভেক্টরে সৃষ্ট পরিবর্তন ভেক্টরকে সরণ ভেক্টর বলে। তার মানে কি দেখো, অবস্থান ভেক্টরের পরিবর্তন না, অবস্থান ভেক্টরের পরিবর্তন তার মানে কি, এখানে দেখো ও এর অবস্থান ভেক্টর কোনটা, ও এর অবস্থান ভেক্টর কোনটা, এখানে এই পয়েন্টটাতে মার্ক করে দেখো ও এর অবস্থান ভেক্টর কোনটা, ও এ, আর ও বি অবস্থান কোনটা, বি এ ভেক্টর কোনটা, ও বি। সো এ এর অবস্থান ভেক্টর ও এর সমান কি, এটা আমরা লিখতে পারি। আবার দেখো বি এর অবস্থান ভেক্টর ও বি সমান কি লেখা যায়, এটা ভেক্টর লেখা যায়। তাহলে এখন আসো বি এর সমান এ বি সমান কি হবে দেখো তো, এই যে ত্রিভুজ সূত্র, এই ছবিটার জন্য ত্রিভুজ আমরা খাটালে কি পাই দেখো তো, ও বি মাইনাস প্লাস এ বি ইকুয়ালস টু কত, ও বি। তাহলে এ বি সমান কি হবে, ও বি মাইনাস ও এ। তাহলে ও বির মান কত বসাইলাম, বি মান কত বসালাম। তাহলে আমরা ভেক্টরের যোগ বিয়োগে কি জানি, আই এর সহগগুলো বিয়োগ হবে, জি এর সহগগুলো বিয়োগ হয়, আর কে এর সহগগুলো বিয়োগ হয়। তার মানে কি এক্স টু মাইনাস এক্স ওয়ান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, জেড টু মাইনাস জেড ওয়ান। একইভাবে ও আচ্ছা এইবার বুঝছি কি বলতে চাচ্ছিল আমাদের ওয়াইদুর রহমান, থ্যাংক ইউ ওয়াইদুর রহমান। হ্যাঁ বুঝছি এবার বুঝছি, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে দেখো এবার বি এর সমান কি লেখা যায়, এক্স ওয়ান মাইনাস এক্স টু ইন্টু আই, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইন্টু জে, প্লাস জেড ওয়ান মাইনাস জেড টু ইন্টু কে। ওকে, তাহলে সবাই বলো যে পর্যন্ত বুঝছো কি না, সবাই বলো যে পর্যন্ত বুঝছো কি না। সবাই বলো যে পর্যন্ত বুঝছো কি না। সবাই বলো যে পর্যন্ত বুঝছো কি না। বুঝছো এই পর্যন্ত? আচ্ছা আমি যদি এখানে একটু বিটা সুন্দর করে লিখে রাখি, এক্স টু ওয়াই টু জেড টু। ওকে, সবাই বুঝছো কি না দেখো এই পর্যন্ত বুঝছো কি না। বুঝছি ভাইয়া। ওকে, তাহলে আসো পরের ম্যাথে যাই। দেখো কি বলছে, দেখো তো তাহলে কি বলছে, এফ বলের ক্রিয়ায় একটি বস্তুকণাকে 1 1 1 হতে 5 - 2 6 বিন্দুতে সরাতে কৃতকার্যের পরিমাণ নির্ণয় করো। তাহলে এইখানে সবাই মনে রাখবা প্রথমে লাগবে কি আমাদের, আচ্ছা আমি যদি এইখানে একটু করি, দেখো প্রথমে লাগবে কি আমাদের কাজ, কাজ সমান কি, একটু লাল কালিতে লিখি, ডাব্লু, ডাব্লু সমান কি এফ ডট এস। ওকে, তার মানে কি সরণ ভেক্টর লাগবে। দেখো তো এস সমান অলওয়েজ মনে রাখবা এটা হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। দেখো তো তার মানে সে ফাইনাল গেছে এইখানে এবং ইনিশিয়াল করছে এইখানে। সো আমাদের ফাইনাল থেকে ইনিশিয়াল অলওয়েজ বিয়োগ হয়। তার মানে আমি যদি এটা একবারে লিখতে যাই, দেখো তো কি লেখা যায়, 5 - 1, 5 - 1 ইন্টু আই প্লাস কি লেখা যায়, -2 - 1 ইন্টু জে প্লাস এপাশে কি লেখা যায়, 6 - 1 ইন্টু কে। ঠিক আছে, এটা কি একবারে লেখা যায়, আমরা লিখতে পারি। তাহলে দেখো এখান থেকে কি লেখা যায়, দেখো 4i - 3j প্লাস 5k। ওকে, এটাকে আমরা একবারে লিখতে পারি। সবাই বলো তো সরণ ভেক্টরটা বের করা বুঝছো কিনা, সবাই বলো আমাকে সরণ ভেক্টরটা বের করা বুঝছো কিনা। ঠিক আছে, বুঝছি ভাইয়া। ওকে চলো তাহলে দেখো এইটা যদি হয় আমাদের সরণ ভেক্টর, তার মানে কি এফ এর মান দেখো কত লেখা যায়, 2i - j প্লাস 5k ইন্টু 4 - 4i - 3j প্লাস 5k। ওকে, তার মানে কি দেখো তো এই দুটোর মধ্যবর্তী কোণ, এটা ডট গুণন। সো আমরা লিখতে পারি, দেখো ডট গুণনের ক্ষেত্রে কি লেখা যায়, দেখো তো 2 ইন্টু 4 প্লাস এই -1 ইন্টু -3 প্লাস 5 ইন্টু 5, তার মানে 4 দুগুণী 8 প্লাস 3 প্লাস 5 5 25, তাহলে 25 আর 11 সমান কত, 36 জুল।
ওয়ার্ক ডান কত টোটাল 36 জুল। ওকে, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সবাই বলো বুঝছো কিনা ম্যাথটা? এই ফর্মুলাটা কিন্তু আমরা অলরেডি জানি, ঠিক আছে? এই ফর্মুলাটা কিন্তু আমরা অলরেডি জানি। এখন আবার এটা বলে বসো না যে ভাই এটা কোত্থেকে পাইলেন আপনি। এটা আমরা অলরেডি জানি। এটা হচ্ছে কোত্থেকে জানি আমরা? এসএসসি থেকে আমরা অলরেডি জানি এটা, ঠিক আছে? সবাই বলো বুঝছো কিনা? ছাপ্পান্ন, পঞ্চান্ন, চুয়ান্ন, ঠিক আছে? এইটা বুঝছো? আগের ক্লাস না করার কারণে সব ম্যাথ মাথার উপর দিয়ে যাইতেছে। আগের ক্লাসটা করে আসবা, কোনো সমস্যা নেই, আগের ক্লাস করে আসবা, ঠিক আছে? চলো পরে ম্যাথে যাই। এই সবাই এটা ট্রাই করো, সবাই এটা ট্রাই করো। সবাই এটা ট্রাই করো। চলো আমি একটু বিল্ড করি তোমাদের। দেখো কি বলছে, পি কিউ ভেক্টরটার ওয়াই জেড সমতলে উপাংশের মান বের করো। দেখো তো তাহলে পি কিউ ভেক্টরটা, পি কিউ ভেক্টর বলছে, তার মানে ভেক্টরের ডিরেকশন কোনটা? এইটা। সো পি কিউ ভেক্টরটা আমাদের কি হবে? এখানে যদি আমি এটা একটু হোয়াইট করে নিই, দেখো পি কিউ ভেক্টরটা না, পি কিউ, তার মানে কি বলতে পারি? এটা যদি মূল বিন্দু হয় এটাকে আমরা ও কিউ মাইনাস ও পি, এটা একবারে বলতে পারি, ঠিক আছে? এটা বলতে পারি আমরা। তাহলে দেখো ওই ও কিউ সমান কি বলা যায়? দেখো তো ও কিউ মানে কি, অলওয়েজ বলছি যে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তার মানে কি দেখো তো 3 মাইনাস অফ মাইনাস 2, এটা কি হবে? ইন্টু আই। ওকে, প্লাস দেখো এখানে কি হবে? 2 মাইনাস 2 ইন্টু জে, প্লাস কি হবে? মাইনাস 3 মাইনাস অফ মাইনাস 1 ইন্টু কে। ওকে, তাহলে পি কিউ ভেক্টরটা কত আসবে বলো তো আমাকে? দেখো পি কিউ ভেক্টরটা কত আসে? পি কিউ ভেক্টরটা কত আসবে? দেখো 3 মাইনাস 2 মাইনাস মাইনাস, তাহলে প্লাস হলে কত? 5 আই। আর এখান থেকে দেখো মাইনাস 3 প্লাস 1, তাহলে এটা কত আসবে? মাইনাস 2 কে। আর এই 2 মাইনাস 2 হয়ে কি 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? 2 মাইনাস 2 হয়ে অলরেডি 0 হয়ে গেছে, ঠিক আছে? এটা কি বোঝা গেছে? এটা কি বোঝা গেছে? ঠিক আছে, ওকে চলো তাহলে বলছে প্রথমে দেখো 1 নাম্বারটা অ্যান্সার কি হবে। বলছে পি কিউ ভেক্টরটি ওয়াই জেড সমতলে উপাংশের মান কত? আচ্ছা, পি কিউ ভেক্টরটার ওয়াই জেড সমতলে উপাংশের মান চেয়েছে না? দেখো তো পি কিউ ভেক্টরটার ওয়াই জেড সমতলে উপাংশ চেয়েছে। ওয়াই জেড মানে কি? তাহলে আমরা বলতে পারি ওয়াই জেড মানে কি? তাহলে পি কিউ এই ওয়াই জেড সমতলে যদি থাকে তাহলে ওয়াই অফ সমতল বরাবর তার আই কত ছিল? জে। এখানে কি 0 ইন্টু জে না? তাহলে দেখো তখন কি আর 5 থাকবে? যদি ওয়াই জেড বরাবর অক্ষটা চাই তাহলে তখন পি কিউ কত হয়ে যাবে? দেখো তো 0 ইন্টু জে প্লাস 0 আই, এটা 0 না দিয়ে প্লাস মাইনাস 2 ইন্টু কে। পি কিউ মানে দেখো ওয়াই জেড মানে বলছে, ওয়াই জেড মানে কি? ওয়াই অক্ষ বরাবর কে জেড যে কাজ করে, জেড অক্ষ বরাবর কে কাজ করে। সো এখানে জেড অক্ষের উপাংশ কত? 0, কে অক্ষের উপাংশ মাইনাস 2। সো পি কিউ এটার মান করলে কত আসবে? 2, ঠিক আছে? পি কিউ এটার মান করলে কত আসবে? 2। ওকে, দেখো এটা বুঝছো কি না? ঠিক আছে, এটা বুঝছো কি না?
দেখো এটা বুঝছো কিনা? ওকে, তো চলো পরেরটা ম্যাথে যাই। কি বলছে পরের ম্যাথে দেখো, বলছে পি কিউ এক্স ওয়াই জেড অক্ষের সাথে যে কোণগুলো উৎপন্ন করে তা নির্ণয় করো। এটা পারবো না আমরা? পি কিউ এক্স ওয়াই জেড অক্ষের সাথে যে কোণগুলো উৎপন্ন করবে সেটা আমরা মান নির্ণয় করতে পারবো না। প্রথমে পি কিউর মান নির্ণয় করি। পি কিউ, পি কিউর মান কত হবে তাহলে? দেখো √5 প্লাস -2 তার হোল স্কোয়ার, মানে 5 স্কোয়ার, তাহলে এটা হচ্ছে √29। তাহলে এক্স অক্ষের সাথে যদি আলফা কোণ, তবে আমি পরে ফোন দিচ্ছি, আমি ক্লাসে আছি। ঠিক আছে, দেখো তাহলে যদি এক্স অক্ষের সাথে রিপিট ভাইয়া, আচ্ছা দেখো পি কিউ যদি ওয়াই জেড বরাবর কেবল ক্রিয়াশীল থাকে তাহলে কি তার আই উপাংশ থাকবে? থাকবে না। যদি কেবল ওয়াই জেড বরাবর উপাংশ থাকে, তার কোনো আই উপাংশ না থাকে, তার মানে কি এখানে আইটা 0 হয়ে যাবে। আর জে তো এখানে এমনি 0, সো 0 ইন্টু জে প্লাস -2 ইন্টু কে, তাহলে পি কিউর মান কত? জাস্ট 2। ওকে, এবার আসো পি কিউ সমান কত হবে তাহলে? √5 প্লাস -2 তার হোল স্কোয়ার ইকুয়াল কত? √29। ওকে, পি কিউ মডুলাস বলে কি +2 হয়েছে? হ্যাঁ, ওয়াই রুট আমরা জানি কি মান অলওয়েজ পজিটিভ হয়, মান কি কখনো নেগেটিভ হয়? একটা ভেক্টরের, একটা ভেক্টর দিক ডিরেকশন নেগেটিভ পজিটিভ হতে পারে, কিন্তু তার মান কখনো নেগেটিভ হবে? একটা ভেক্টরের মান কখনোই নেগেটিভ পসিবল না। ঠিক আছে, ওকে, তাহলে চলো, তাহলে এখানে যদি আলফা কোণ উৎপন্ন করে তাহলে আমরা কি বলতে পারি? দেখো তো cos আলফা সমান কত ছিল? x/r, এই পি কিউ এটাই সমান না আর, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ কত? 5/√29। তাহলে এইখান থেকে আমাকে সবাই একটু আলফার মানটা বলো তো কত আসে? সবাই দ্রুত আমাকে একটু আলফার মানটা বলো তো কত আসে? সবাই আমাকে একটু দ্রুত বলো তো আলফার মানটা কত আসে? যা আসবে তাই। আবার দেখো তাহলে এটা যদি ওয়াই অক্ষের সাথে বেটা কোণ উৎপন্ন করে তাহলে আমরা কি বলতে পারি? দেখো তো cos বিটা সমান y/r, কিন্তু এখানে ওয়াই অক্ষের উপাংশ আছে এই পি কিউ, এটাকে আমি কি লিখতে পারি? দেখো তো 5 প্লাস 0 ইন্টু জে -2k, এটা লিখতে পারি না? তাহলে দেখো ওয়াই অক্ষের উপাংশ আছে? নেই, তাহলে 0/r। তাহলে এইখান থেকে আমাদের বিটার মানটা কত আসে সেটা বলবে আমাকে। ওকে, আচ্ছা একজন বলছে 21.80 ডিগ্রি। ওকে, এবার দেখো জেড অক্ষের সাথে যদি গামা কোণ উৎপন্ন করে তাহলে cos গামা এটা সমান কত হবে? দেখো তো z/r, সরি z/r হবে এখানে। ওকে, z/ এটা হচ্ছে r, এই z/r। তাহলে z এর মান কত? দেখো -2 কত ছিল এটা? √29। তাহলে এইখান থেকে আমাদের গামার মানটা কত বের হবে? যা বের হবে তাই। ওকে, ঠিক আছে, ওকে, তাহলে বলো গামার মানটা কত আসে? বেটা ইকুয়াল 90। ওকে, এটা 90 ডিগ্রি। গামা ইকুয়াল কত বলো তো? এই গামা ইকুয়াল কত বলো আমাকে একটু বলো। গামা ইকুয়াল কত? গামা ইকুয়াল কত হবে? 111.80, 111.80 ডিগ্রি। ওকে, থ্যাংক ইউ। সো এই অঙ্কটা বোঝা গেছে? দেখো এই 58 নাম্বার বোঝা গেছে? 58 নাম্বার বোঝা গেছে? ঠিক আছে, আচ্ছা করে 58 নাম্বার বোঝা গেছে। ওকে, চলো তাহলে পরেরটা যাই। ওকে, এইবার দেখো একটা মজার জিনিস বলছে। প্রথমেই বলছে দেখছো এখানে এক্সিস উল্লেখ করে দিচ্ছে একটা, এটা ধরো এটা হচ্ছে এক্স
এইটা ওয়াই, এইটা জেড। ঠিক আছে, ওকে। চলো তাহলে কি বলছে দেখো, প্রথমে বলছে ওসি ভেক্টরটা লিখো, রাইট? ওসি ভেক্টর, আচ্ছা ওসি ভেক্টর দেখো তো, আমি যদি 1 নাম্বার দিয়ে লিখি ওসি ভেক্টরটা এক্স জেড সমতলে ক্রিয়াশীল। ঠিক আছে, ওসি ভেক্টরটা এক্স জেড সমতলে ক্রিয়াশীল। ঠিক আছে, ওসি ভেক্টরটা দেখো এক্স জেড সমতলে যদি ক্রিয়াশীল হয়, তাই না? তাহলে এখানে ওসি ভেক্টর এটা সমান কত হবে দেখো তো, ও সি, দেখছো এটা এসি ভেক্টর, তাহলে এখানে কি হবে, এটা 1, 0, 1, তাহলে এখানে কত হবে, এটা এক্স আই প্লাস জেড কে, তার মানে এক্স এর মান কত 1, তার মানে কত আই প্লাস কে। ঠিক আছে, এখন যদি তোমার কাছে ওসি ভেক্টরের মান চাইতো তাহলে কি লিখতাম আমরা দেখো তো, √1² প্লাস 1² সমান কত, √2। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ম্যাথ। এবার দেখো 2 নাম্বারটা, দেখো 2 নাম্বারটা কি বলছে, ও এ বি সি এই ক্ষেত্রে ক্ষেত্রফল কত? ঠিক আছে, ও এ বি সি এই ক্ষেত্রে ক্ষেত্রফল কত দেখো তো। তাহলে আমরা দেখো তো বিসি আমাদের ক্ষেত্রফলটা কত হওয়া উচিত, তাহলে আমি যদি ক্ষেত্রফলকে এ দিয়ে প্রকাশ করি, ক্ষেত্রফল কত হওয়া উচিত, তাহলে ও সি গুণ বি সি, এরকম একটা কিছু হওয়া উচিত না ক্ষেত্রফল? তাহলে আসো আমরা প্রথমে বিসি ভেক্টরটা লাগবে আমাদের, না? সো আমরা যদি এখান থেকে বিসি বা সিবি যেটাই বের করি না কেন, দেখো এখান থেকে বিসি সমান কত লেখা যায় দেখো তো, বিসি ভেক্টরটা আমি যদি বের করি বিসি, তাহলে কি হবে, ইনিশিয়াল মাইনাস ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তার মানে সি মাইনাস বি, তার মানে 1 - 1 ইন্টু আই প্লাস 0 - 1, 0 - 1 ইন্টু জে প্লাস 1 - 1 ইন্টু কে। দেখো তো তাহলে কি আসে, শুধুমাত্র মাইনাস জে। ঠিক আছে, শুধুমাত্র কি মাইনাস জে, তাহলে বিসি এইটার মান কত হবে দেখো তো, √-1 তার হোল স্কয়ার সমান কত 1। ঠিক আছে, তাহলে দেখো ওসির মান কত পেয়েছি আমি, √2 গুণ বিসির মান কত 1, তাহলে এরিয়া সমান কত হবে, এরিয়া সমান কত হবে, √2 বর্গ একক। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, সবাই বলো বুঝছো কিনা, সবাই বলো বুঝছো কিনা, সবাই বলো এই বন্ধু বুঝছো কিনা, সবাই বলো এই বন্ধু বুঝছো কিনা, সবাই বুঝছে বন্ধু? ঠিক আছে, ওকে চলো তাহলে নেক্সট ম্যাচ যাই। আচ্ছা এই দেখো তো এই ম্যাচটা এখন পারবো না, এটা ইজ্জতও থাকবে, এটা ইজ্জতও থাকবে, এটা ইজ্জতও থাকবে। ঠিক আছে, দেখো তো এটা পারবো না। ঠিক আছে, এটা থাকবে এইচডব্লিউ। ওকে, আচ্ছা আসো নেক্সট, এটাও এইচডব্লিউ থাকবে, এই 1 নাম্বারটা থাকবে এইচডব্লিউ, এই 1 নাম্বারটা থাকবে এইচডব্লিউ। ঠিক আছে, এটাও পারবো আমরা। ওকে, এখন দেখো 2 নাম্বারটা, আমি 2 নাম্বারটা করে দিচ্ছি। দেখো কি বলছে, যদি আর ইকুয়াল এ প্লাস বি হয় তাহলে আমরা প্রথমে আগে আর বের করি। দেখো আর ইকুয়াল এ প্লাস বি মানে কি, দেখো তো দুটো ভেক্টর যোগ হয়ে কি হয়ে যাবে, দেখো তো 2 আর 6, তার মানে কত 8i, এটা সমান লিখি দেখো 2
আই প্লাস 2j মাইনাস কে প্লাস 6i মাইনাস 3j প্লাস 2k। তার মানে দেখো এই দুটো ভেক্টর যোগ করে কত আসে দেখো তো, 3 আর 2 থেকে 3 চলে গেলে মাইনাস জে মাইনাস মাইনাস প্লাস। তাহলে দেখো আর ভেক্টরটা পেয়ে যাচ্ছি আমরা এখান থেকে, ঠিক আছে, আর ভেক্টর হয়ে যাচ্ছে এখানে। এবার কি বলছে দেখো, বলছে আর এ ও বি এর অন্তর্গত কোণকে সমদ্বিখণ্ডিত করবে কিনা, ঠিক আছে। তার মানে আমাদের প্রথমে দেখো ভেক্টরটা ভাইয়া আজকে এটা করাই শেষ করে দেন। হ্যাঁ রিয়া ঠিক আছে, সমস্যা নেই, এটা করাই আজকে শেষ করে দেবো, প্রবলেম নাই, এটাই লাস্ট, এই ম্যাথটাই লাস্ট আজকে। রিয়া তোমার কথাই শিরোধার্য, আজকে এই ম্যাথটাই লাস্ট, ঠিক আছে। দেখো তার মানে তোমাকে প্রথমে এই আর এবং এ, আরে দেখো প্রথমে এ এবং বি এইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থেটা হয়, এবং তোমাকে দেখো কি করতে বলছে, এই আর এ ও বির অন্তর্গত কোণকে সমদ্বিখণ্ডিত করবে কি না। তার মানে তোমাকে দেখাতে হবে এই আর অ্যাঙ্গেল এ বা আর অ্যাঙ্গেল বি, তুমি এই কোণটা বের করবা, ঠিক আছে। আমি ওয়ে বলতেছি, পুরোটাই থাকবে এইচ ডাব্লিউ, ঠিক আছে। এই আর অ্যাঙ্গেল এ বা আর অ্যাঙ্গেল বি তুমি বের করবা, এটা ধরো আসলো আলফা। এখন তুমি যদি দেখাতে পারো যে এই আলফা সমান থেটা বাই 2, ঠিক আছে, তুমি যদি এইটা দেখাতে পারো আলফা সমান থেটা বাই 2 যদি হয়, তাহলে কি কোশ্চেন সত্য, ঠিক আছে। কেননা কারণ কি দেখো তো ছবিটা এরকম হবে না, তাহলে এই এই আমি যদি এখান থেকে ছবিটা আঁকাই, এই এই ধরো এরকম এরকম না, তার মানে কি দেখো তো এই হচ্ছে বি, এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এইটা হচ্ছে এ, এইটা ধরো আর, এই টোটাল কোণটা হচ্ছে থেটা, আর এই কোণটা ধরো হচ্ছে আলফা। তাহলে এই আলফা যদি থেটা বাই 2 সমান হয়, তাহলে কি কোশ্চেন সত্য অথবা মিথ্যা, নতুবা মিথ্যা, তবে সত্য, ঠিক আছে, ঠিক আছে। এই রিয়া দেখো তো বুঝছো কিনা ম্যাথটা, দেখো এই রিয়া বুঝতে পারছো, দেখো তো ম্যাথটা বুঝছো কিনা। রিয়া ম্যাথটা বুঝছো কিনা দেখো তো। আচ্ছা শোনো, আজকে এই পর্যন্তই থাকবে, হ্যাঁ। এই যে 61টা ম্যাথ, 61 পর্যন্ত ম্যাথ না, আমরা শুরু করছি কত থেকে আজকে, দেখো আজকে আমরা শুরু করছি 54 থেকে, রাইট। 54-র আগে একটা ম্যাথ ছিল 53 নাম্বার, সেটা আমার টাইপে ভুল হয়ে গেছে, সেটা এখানে আসে নাই, ঠিক আছে। 54 নাম্বারের আগে একটা ম্যাথ ছিল 53 নাম্বার, ওই ম্যাথটা সহ 53 নাম্বার ইসডব্লিউ থাকবে, সাথে ইসডব্লিউ থাকবে কি 60 নাম্বার আর 61 নাম্বার, ঠিক আছে। তাহলে আমি এখানে ইসডব্লিউ লিখে দিচ্ছি, এটা হচ্ছে 53, 60, 61, ঠিক আছে। এই তিনটা ইসডব্লিউ থাকবে, এইটা করে আমাকে ইনবক্স করবা, আর গ্রুপে কি করবা, নোট পোস্ট করবা, গ্রুপে নোট পোস্ট, ঠিক আছে। এই তিনটা এসডব্লিউ করবা, আমাকে গ্রুপে নোট পোস্ট করবা, ওকে, ঠিক আছে। ওকে তাহলে আজকে এই পর্যন্তই থাকবে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং 53 নাম্বার ম্যাথ পিডিএফে পেয়ে যাবা, সমস্যা নাই, ঠিক আছে। 53 নাম্বার ম্যাথ পিডিএফে পেয়ে যাবা, সমস্যা নেই, আমাকে সবাই করে দেখাবা, ঠিক আছে। ওকে ঠিক আছে, থাকো তাহলে আজকে এই পর্যন্তই তাহলে। ওকে আজকে তাহলে এই পর্যন্ত থাকবে ক্লাসটা, ওকে ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।